আজকে বান্ধবীর বিয়ের দিন তারিখ দিতে আসবে, আর সেই খুশিতে করলাম বিশাল এলাহি আয়োজন। আর এই এলাহি আয়োজনে কি না ছিল সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এইখানে ফল পাকড়া থেকে শুরু করে সব কিছু ছিল ছেলে পক্ষের জন্য আয়োজন। আর কি ছিল জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা অনেক বেশি এনজয় করবেন। সো শুরুতেই আমরা এখানে ফল কেটে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ওনারা চলে এসেছে। আর হচ্ছে আমরা শুরুতে ওনাদেরকে ফল প্রোভাইড করি, মানে এখানে যত ধরনের ফল ছিল আমরা যতটুকু মানে আমাদের সামর্থ্য ছিল ততটুকু আনার চেষ্টা করেছি। আর ছেলেপক্ষের মানুষও কিন্তু অনেক বেশি ফল পাকড়া নিয়ে আসছিল আর কি। আর ওনারা যেহেতু একটু সকাল টাইমে আসছিল, তো এর জন্য আমরা এখানে ওনাদেরকে প্রথমে ফল দিয়েই হচ্ছে নাস্তাটা করিয়ে দিই। তো এখানে আমরা বেশি বেশি করে ফল কেটে নিচ্ছি, কারণ হচ্ছে ওনারা অনেক মানুষ এসছে, প্রায় হচ্ছে 20 জনের মতো। হ্যাঁ, 20 জনের মতো কিন্তু ওনারা দিন তারিখ দিতে এসছে। তো এখানে দেখেন তরমুজ থেকে শুরু করে একদম জিলাপি থেকে শুরু করে খেজুর থেকে শুরু করে সব কিছু ছিল, বলতে পারেন একদম বিয়ে বাড়ির মতো একটা আইটেম করা হয়েছিল। দেন হচ্ছে এখানে রোস্টের জন্য আমি হচ্ছে রোস্ট ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু অনেক ভালো রোস্ট রান্না করতে পারি। যারা আমার পেজে রেগুলার অ্যাক্টিভ থাকেন অথবা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানবেন যে আমি কিন্তু রোস্ট অনেক ভালো রান্না করতে পারি। তার কারণ হচ্ছে আমাকে যেই বিয়ে শাদী হোক আমাদের এলাকার মধ্যে সবাই কিন্তু আমাকে রোস্ট রান্না করার জন্য আর কি হায়ার করে নিয়ে যায়, বুঝতে পারছেন। তো এরপর রোস্ট রান্নার জন্য যা যা মশলা লাগবে সেগুলো সব দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে আমি কিন্তু একটা রেসিপি দিতে পারি রোস্টের, কারণ হচ্ছে অনেকে স্কিপ করে যান কীভাবে আপনারা বাসায় বসে খুব সহজে রোস্ট রান্না করতে পারেন, সেই ব্যাপারে কিন্তু একটা ভালো নলেজ আমি আপনাদেরকে দিতে পারবো। আর রোস্ট রান্না করা কিন্তু অনেক বেশি সহজ। তো এখানে আমার রোস্ট রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আমি সরাসরি একদম পাতিল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম রোস্টের কালারটা কী সুন্দর হয়েছে। আর রোস্টটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এরপরে হচ্ছে আমি পোলাও রান্নাতে চলে যাই। আর এখানে পোলাওর জন্য আমি আলাদা করে কিন্তু গরম পানি করে রেখেছি, তো একদম পাতিলার মধ্যেই বসিয়ে দিলাম। আর এখন আমি গরম পানিটাকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার গরম পানি যতটুকু প্রয়োজন ততটুকু আমি দেব, আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর পোলাও রান্না কিন্তু সচরাচর সবাই করতে পারে, আমি কিন্তু খুব ভালো পোলাও রান্না করতে পারি। 10 জন 20 জন 30 জনের আমার কোনো পোলাও রান্না করা ব্যাপার না। আর এইখানে ছিল গরুর মাংস ঝোলটা একটু টানিয়ে নিচ্ছে, যেহেতু এটা প্রেশার কুকারে ছিল। তো আমি এখানে সুন্দর করে পাতলাতে নামিয়ে নিলাম। এরপরে হচ্ছে গরুর মাংসটাকে জাল করে নিচ্ছি। আমাদের পোলাও রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন পোলাওটা মাশাআল্লাহ কত বেশি ঝরঝরো হয়েছে। আর রুমের মধ্যে তেমন কোনো লাইট ছিল না, আর আজকে কারেন্টও নেই, সেজন্য হচ্ছে ভিডিওগুলোর কোয়ালিটি একটুখানি খারাপ হতে পারে। সো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এইখানে তাদের জন্য আমরা হচ্ছে রোস্টটাকে খুব সুন্দর করে বেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে তাদেরকে এখন আমরা খাবার সার্ভ করে দেব। তো এইখানে গরুর মাংসটাকেও বেড়ে নিচ্ছি। আর ওই যে বললাম যে কারেন্ট ছিল না এবং রুমটাও কিন্তু অনেক বেশি অন্ধকার, যার কারণে ভিডিওর কোয়ালিটি একটুখানি খারাপ হতে পারে। প্লিজ আপনারা দেখে নেবেন, আশা করি আপনাদের পুরো ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। তো এইখানে কিন্তু আমরা একদম রোস্ট, পোলাও, মুরগির মাংস, গরুর মাংস থেকে শুরু করে অনেক কিছু রান্না করেছিলাম। সবগুলো ক্লিপ আসলে তেমনভাবে নেওয়া হয়নি, যতটুকু পেরেছি আমি ততটুকু আপনাদের জন্য নেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের পুরো ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে। সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।